আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সময় জ্ঞান কমে যাচ্ছে, চাবিবে না কেন? বুড়ো যা হয়েছ একদম ব্রিটিশ, একদম ব্রিটিশ স্যার। হ্যাঁ ঠিক বলেছ। একে সোয়াশের। সোয়াশের? এটা আবার কেমন নাম? নাম না স্যার, ওর নাম পলাশ। ওই যে সেদিন বলছিলেন না ওই মোটকা গুন্ডাটা এক সেরি, ওকে দমন করার জন্য লাগবে সোয়াশের। এই ছেলেটা সেই সোয়াশের, অনেক কষ্টে জোগাড় করেছি স্যার। কিন্তু একে দেখে তো মনে হচ্ছে আদাসের। ধানি মরিচ স্যার, কামুন না দিলে টেরই পাইবেন না। কি সাংঘাতিক! আমি নিজের চোখে দেখেছি স্যার। 50-60টা ইয়া মোটা মোটা বলওয়ান রে পিটাইয়া জুতাইয়া শেষ। আচ্ছা আচ্ছা, থাকো কোথায়, কি করো? স্যার, ঢাকা আমি নতুন এসেছি একটা কাজের জন্য। একজন ভদ্রলোকের বাসা থাকার কথা। ঢাকায় নামার সাথে সাথে ওই ভদ্রলোকের ঠিকানা সহ মানিব্যাগটা পকেট মারে নিয়ে গেছে। টেস্ট হোক স্যার, টেস্ট। কালকে শুক্রবার ওই মোটকা গুন্ডাটার নাশার কথা। ও হ্যাঁ ঠিক আছে, আজ থাকো, কাল সকালে তোমার ইন্টারভিউ হবে, পাশ করলে চাকরি পাবে। ওকে গেস্ট রুমে নিয়ে যাই স্যার। নিয়ে যাও। খুশি আমদেদ, খুশি আমদেদ। বস ভদ্রলোক খুবই ভালো মানুষ। আগামীকাল সকালবেলায় আমার একটা ইন্টারভিউ আছে। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, তোমার শরীরের প্রতি যত্ন নিও। এটি তোমার স্নেহের পলাশ। কি ব্যাপার, রাত জেগে কি করছো? জি, আমার মায়ের কাছে একটা চিঠি লিখলাম। চিঠি? দেখি দেখি দেখি। বাহ, তোমার হাতের লেখা তো খুব সুন্দর। এইটুকু চিঠি লেখার জন্য এত রাত পর্যন্ত জেগে আছো? জি না, চিঠি লিখতে লেগেছে মাত্র 4-5 মিনিট। তার আগে একটু লেখাপড়া করলাম। লেখাপড়া? কিসের লেখাপড়া? সাধারণ জ্ঞান। বললেন না ইন্টারভিউ আছে। শোনো, এই ইন্টারভিউর জন্য কোনো লেখাপড়ার দরকার নেই। তাহলে? সাংকো পাঞ্জা নামে একটা লোক বহুদিন যাবত আমার পিছু লেগে আছে। প্রতি মাসে তাকে চাঁদা দিতে হয়। কেন? কারণ আমার টাকা আছে আর তার শক্তি আছে। চাঁদা না দিলে সে আমার ক্ষতি করবে। বলেন কি, মগের মূল্য নাকি? আপনি ব্যাপারটা পুলিশকে জানাননি? জানিয়েছি, বহুবার জানিয়েছি, কোনো লাভ হয়নি। ও, আমাকে ওর সাথে একটু পরিচয় করে দিতে পারবেন? অবশ্যই পারবো, তার সাথেই তো তোমার ইন্টারভিউ। কাল সকালে ও আবার আসবে। কাকে চাই? সাহেব বাড়িতে আছেন? আপনার পরিচয়? শাঙ্কো পাঞ্জা। আচ্ছা আচ্ছা, আপনি সেই লোক। টাকা নিতে এসেছেন না? তা কত যেন দিতে হবে? 2 লাখ। রসিদ লিখুন। রসিদ? কিসের রসিদ? বারে, টাকা নেবেন তার প্রমাণ রাখতে হবে না? আমার টাকা নিতে কোনো রসিদ লাগে না। আমি তো আবার রসিদ ছাড়া কোনো টাকা দেই না। আরে মর্যালা, তোমার কাছে কি টাকা চেয়েছে? তুমি কে? আমার নাম পলাশ, এই শহরে নতুন, কালী গ্রাম থেকে এসেছি। এই মুহূর্তে চাঁদাবাজ ঠেকাবার ইন্টারভিউ দিচ্ছি। পাশ করলে আমার চাকরিটা পার্মানেন্ট হবে। তুমি ঠেকাবে আমাকে? যাক, তোমার পরিচয়টা পেয়ে গেলাম। তাহলে তুমি চাঁদাবাজ, ভাই চাঁদাবাজ। তুমি মানে মানে কেটে পড়ো, তা না হলে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। শালা গ্রাম্য ভূত আমাকে থ্রেট করে। এই শালাকে লুলা বানিয়ে দে। কোনো শব্দ করবি না চামচার বাচ্চারা। কিরে, লুলা বানিয়েছিস? হ্যাঁ? দেখো ভাই চাঁদাবাজ, আমার ফিগারের সাইজ দেখে কিছু বোঝা যায় না। যে খায় সে বুঝে। যেমন তোমার চামচা দুটো বুঝেছে। আমাদের গ্রামে ভালোবেসে 2-1টা লোক আমাকে ভেজা বেড়াল বলতো।
তোমাকে আমি 2 মিনিটের সময় দেব, আই মিন 120 সেকেন্ড। এর মধ্যে তুমি যদি কেটে না পারো, তোমার মুখে আমি 4টে আলু তুলে দেব। 1, 2, 3, 4, 5, 6, 12, 13, 14, 15, 16, 21, 2 মিনিটও লাগলো না। আমাকে গ্রাম্য ভূত বলেছিলি না? বাংলাদেশে কতগুলো গ্রাম আছে জানিস? 68,000। তাড়াতাড়ি কেটে পড়, তা না হলে 68,000 ভূত এসে তোকে কামড়াবে। এই যা। সাব্বাস পলাশ, সাব্বাস। তুমি তো একটা বাঘের বাচ্চা। এত বড় একটা পালোয়ানকে এভাবে ধোলাই দিলে, ওরে বাপরে বাপ, তোমার চাকরি হয়ে গেল। কি চাকরি স্যার? এই আমার ওই পার্সোনাল সিকিউরিটি, বেতন মাসে 5,000 টাকা। কি চলবে? জি। গুড। এখন গোসল টোসল করে রেডি হয়ে যাও, দৌলত এসে তোমাকে নিয়ে যাবে শপিং এ। আরে তোমাকে স্মার্ট বানিয়ে দেবে না, তুমি এমনিতেই স্মার্ট। আসসালামু আলাইকুম স্যার। টা 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 টা। চাচা চলেন যাই। চলো। আয় হায়, এ তো সর্বনাশ হয়ে গেল। আরে মিয়া, তোমার তো চেনাই যায় না, দেখলে মনে হয় ফিল্মের হিরো মন না। আসলে তোমার ভাগ্যটাই ভালো, তা না হলে ঢাকা শহরে আসতে না আসতেই এরকম একটা চাকরি পেয়ে গেলা। চাচা সবকিছু তো আপনারই দান, চলেন যাই। আচ্ছা চাচা, এইটা কি গুলশান এলাকা? হ্যাঁ, কে? না মানে এমনি। চলেন যাই, এলাকাটা দেখতে দেখতে যাবো আর আপনার সাথে কথা বলবো। চলেন। এই ব্যাপারটার একটা সমাধান করে দাও তো। যে দুজনের কথা আপনি বললেন, ওনারা দুজনে কি আপনাকে পছন্দ করেন? হ্যাঁ, পছন্দ করে মানে ওদের মা বাবা শুদ্ধ পছন্দ করে। তাহলে দুজনকে আপনি বিয়ে করে ফেলুন। ধর্মিয়া, এটা কি বলো? আমার তো একটাই দরকার, ডাবল ডেকার দিয়ে কি করবো? এমনি নিজেরই নড়াচড়া করতে কষ্ট হয়, সে জায়গায় দুটো। তাছাড়া ওরা দুজন আপন বোন।